জ্যোতিষশাস্ত্রে রাশির একটা আলাদা মাহাত্ম্য আছে এবং আমাদের শরীরে মানবদেহ মাথা থেকে পা অবধি কোনো না কোনো অঙ্গ প্রত্যঙ্গ একটা করে রাশিকে ইন্ডিকেট করে। তো আজকে যেটা আলোচনা করব যে প্রত্যেকটা রাশিতে কোন কোন গ্রহ গিয়ে উচ্চস্থ হয় এবং নিচস্থ হয়। প্রথমে আসি রবি গ্রহকে নিয়ে বা সূর্যকে নিয়ে। সূর্য আমাদের উচ্চস্থ হয় মেষ রাশিতে গিয়ে এবং নিচ হয় তুলা রাশিতে গিয়ে। চন্দ্র আমাদের উচ্চস্থ হয় বৃষ রাশিতে গিয়ে এবং নিচ হয় বৃশ্চিক রাশিতে গিয়ে। মঙ্গল আমাদের উচ্চস্থ হয় মকর রাশিতে গিয়ে এবং নিচ হয় কর্কট রাশিতে গিয়ে। বুধ আমাদের উচ্চস্থ হয় কন্যা রাশিতে গিয়ে এবং নিচস্থ হয় মীন রাশিতে গিয়ে। শুক্র মেনলি উচ্চস্থ হয় মীন রাশিতে গিয়ে এবং নিচ হয় কন্যা রাশিতে গিয়ে। শনি গ্রহ উচ্চস্থ হয় তুলা রাশিতে গিয়ে এবং নিচ হয় মেষ রাশিতে গিয়ে। লাস্টে আসি রাহু কেতু, যদিও এর উচ্চস্থ এবং নিচস্থ অনেক দুটো রাশির মধ্যে কনফিউশন আছে, তবুও রাহু উচ্চস্থ হয় মিথুন রাশিতে গিয়ে আমার মতে বা অনেক সংখ্যক জ্যোতিষীদের মতে এবং নিচ হয় ধনু রাশিতে গিয়ে। আর কেতু গ্রহ ঠিক উল্টো, ধনু রাশিতে গিয়ে উচ্চস্থ হয় এবং মিথুন রাশিতে গিয়ে নিচ হয়। যারা জ্যোতিষশাস্ত্রের স্টুডেন্ট তাদের জন্য এই ফর্মুলাটা মনে রাখাটা অত্যন্ত জরুরি।